আমার আপনার মায়ার নবী দিনের জন্য কত কষ্ট করছে। আহারে আমার আপনার মায়ার নবী তাইফের ময়দানে যখন ইসলাম ধর্ম আমার বন্ধুগণ প্রচার করতে শুরু করলেন, আমার বন্ধুগণ আমার ভাইরা আমার আপনার মায়ার নবী তাইফের ময়দানে যখন এই কালামার দাওয়াত দিতে শুরু করলেন, ও বন্ধুরে ও ভাইরে, এমন সময় বিশাল বড় একটা যুবকের দল জড়ো হইয়া যায়। হে বন্ধু, কিতাবের লেখক লেখেন আমার আপনার মায়ার নবী এই কালেমার দাওয়াত দিবে, এই কালেমার দাওয়াত দিতে যাইয়া এই কালেমার প্রচার যখন শুরু করে দিল, তাইফের ময়দানে যুবকের দল জড়ো হইয়া গেল। এই দলটা দুইটা ভাগে বিভক্ত হইয়া গেল। কিতাবের লেখক লেখেন একটা দল আমার মায়ার নবী ডান পাশ দিয়ে আসতে লাগলো, আরেকটা দল আমার মায়ার নবী বাম পাশ দিয়ে আসতে লাগলো। ও বন্ধুরে, বাম পাশ দিয়ে যে দলটা আসলো, এই দলটা আসিয়া আমার আপনার মায়ার নবীর শরীর মুবারকে বৃষ্টি বর্ষণে নেই পাথর দিয়ে ঢিল মারতে শুরু করলো। পাথর সুরে মারতে লাগলো। এ বন্ধুগণ, এই পাথর আমার আপনার শরীর মুবারকে লেগে আমার আপনার মায়ার নবীর শরীর মুবারকের ভিতরে লেগে আঘারে আমার আপনার মায়ার নবী রক্তাক্ত হয়ে যায়। আমার বন্ধুগণ আমার ভাইরা, আমার আপনার মায়ার নবীর সফর সঙ্গী যায়েদ ইবনে আরশ রাদিয়াল্লাহু তাআলা আনহু, ও বন্ধুরে, এক পর্যায়ে মায়ার নবীর সামনে গিয়ে মুখটা পেতে দিল, সিনাটা টান টান করে ধরে রাখলো আর বলতেছে, ও তাইফের যুবকেরা, এই মানুষটারে কেন তোমরা মারো? এই মানুষটা তোমাদের শত্রু নয়, এই মানুষটা তোমাদের কোনো শত্রু নয়, এই মানুষটা তোমাদেরকে ভ্রান্ত রাস্তা থেকে বাঁচাইয়া সুপথের প্রতীক বানানোর জন্য আসছে। আর এক আল্লাহর গোলামি করার জন্য, এক আল্লাহর দাসত্ব করার জন্য কালেমার দাওয়াত তোমাদের ভিতরে দিবে। রে তাইফবাসীরা, রে তাইফের যুবকেরা, আমার মায়ার নবী আর তোমরা মারবে না। ও বন্ধুগণ, ও বাইরে, আমার আপনার মায়ার নবী এই যুবকের আক্রমণিত হইয়া এই যুবকদের পাথরের মার খেয়ে আমার আপনার মায়ার নবী জমিনের ভিতরে বেহুশ হয়ে পড়ে গেছে। যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু মনে মনে ধারণা করলেন, আমার আপনার মায়ার নবী দুনিয়ার জমিন থেকে বিদায় নিয়েছে নাকি। নবীকে ডাক দিয়ে বলতেছি, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আপনি কেন কিছু কথা বলেন না? ও বন্ধুগণ, যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু কথা বলার পরে আমার আপনার মায়ার নবী আস্তে করে নিস্তেজ আওয়াজে বলতেছে, আরে যায়েদ, আমার কলিজা শুকিয়ে গেছে, আমার কলিজা শুকিয়ে গেছে, আমি পানি খাবো, আমারে পানি দাও, আমি পানি খাবো, আমাকে পানি দাও। ও বন্ধু, যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু পানি আনার জন্য ঘরে ঘরে যায়, কেউ পানি দেয় না, কেউ পানি দেয় না। ও বন্ধুরে, কেউ তো পানি দেয় না, সকলে মস্করা করে, না না, মুহাম্মদের বেটা আব্দুল্লাহর জন্য, আব্দুল্লাহর বেটা মুহাম্মদের জন্য, আব্দুল্লাহর বেটা মুহাম্মদের জন্য এখানে কেউ পানি দিবে না, যাও যাও এখান থেকে দূর দূর করে দাঁড়ায় দিল। ও বন্ধু, যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার আপনার মায়ার নবী
আমার বন্ধুগণ দুর্বল হইয়া পড়ছে, আমার আপনার মায়ের নবী হাঁটতে পারে না, আমার আপনার মায়ের নবী যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু কাদের উপরে ভর করে বাবা হাঁটি হাঁটি করে। ও বন্ধুগণ বাসার দিকে রওনা হয়ে যায়। এরে বন্ধু, আমি নতুন একটা তথ্য দিব, আমি নতুন একটা তথ্য আপনাদের সামনে আমি বর্ণনা করতে যাচ্ছি, গভীর মনোযোগ দিয়ে শুনবেন। এমন সময় যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু ও বন্ধুরে নবীকে নিয়ে যখন বাসার দিকে রওনা হয়, পথের মধ্যে যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আমার আপনার মায়ার নবী থামাইলেন। আমার আপনার মায়ার নবী নজর করে দেখে একজন ইহুদি বকরি চড়াই। আমার আপনার মায়ার নবী ওই ইহুদির কাছে বলে, ও ইহুদি ভাই, তুমি যদি আমার অনুমতি দাও, তোমার এই বকরির ওনার থেকে আমি দুধ পান করব। এ বন্ধু, এই ইহুদি বলতেছে, মুহাম্মদ তুমি তো বড় পাগল হইয়া গেছো। আসলে তো আব্দুল্লাহর বেটা মুহাম্মদ বড় পাগল, কারণ যে বকরি থেকে দুধ খাবি বলতেছেন, এই বকরিটার দুধ দেওয়ার সময় হয় নাই, এই বকরিটার উনালে এখনো দুধ আসে নাই, অথচ মুহাম্মদ বলতেছে দুধ খাবে। ইহুদি বলতেছে, মুহাম্মদ ঠিক আছে, তুমি যদি দুধ খাইতে না পারো, তাইফের যুবকেরা তোমার কি মার মারছে, এর চাইতে বেশি মার আমি তোমাকে মারবো। ও বন্ধু কোন ভাইরা, ক্রমে এই ইহুদি অনুমতি দিল। আমার আপনার মায়ার নবী যেই মাত্র হাত মুবারক এই বকরিটার পিঠের উপরে রাখলেন, এই বকরিটার জবান খুলিয়া গেছে। এই বকরিটা আমার আল্লাহকে ডাক দিয়ে বলতেছে, আল্লাহ আমার এখনো দুধ দেওয়ার সময় হয় নাই, আমার উনালে এখনো দুধ আসিলাই। আল্লাহ, তবে আমার শরীরে রক্ত আছে, আল্লাহ আমার শরীরে রক্ত গুলা নিংড়াইয়া দুধ বানাইয়া আমার উনালের ভিতরে পৌঁছে দাও, আমার মায়ার নবী দুধ খাবে। ও বন্ধু, ও বাইরে, এই ইহুদির নজর করিয়া দেখে এই বকরিটার উনাল থেকে দুধ বের হইতেছে। আমার বন্ধু, এই ইহুদি এই দৃশ্য দেখে আমার আপনার মায়ার নবী, আমার আপনার দয়াল নবীর পা মুবারকে জড়াইয়া ধরছে। রহমাতুল লিল আলামিন নবী, রহমাতুল লিল আলামিন নবী, কোরআনে প্রমাণ, আশিক বিনে কে বুঝিবে আমার দয়াল নবীর শান, আশিক বিনে কে বুঝিবে আমার দয়াল নবীর শান। রহমাতুল লিল আলামিন নবী, রহমাতুল লিল আলামিন নবী, কোরআনে প্রমাণ, আশিক বিনে কে বুঝিবে উম্মত বিনে কে বুঝিবে আমার দয়াল নবীর শান, উম্মত বিনে কে বুঝিবে আমার দয়াল নবীর শান। নবী আমার মদিনার ওই বুলবুল, আমার আল্লাহ প্রেম করিয়া নামটি রাখছে মুহাম্মদ রাসূল। নবী আমার মদিনার ওই বুলবুল, আমার আল্লাহ প্রেম করিয়া নামটি রাখছেন হাবিবে রাসূল।
ওই নবীকে ভুল বুঝিলে, ওই নবীকে ভুল বুঝিলে থাকবে না ঈমান। উম্মত বিনে কে বুঝিবে আমার দয়াল নবীর শান, আশিক বিনে কে বুঝিবে আমার দয়াল নবীর শান।